আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা আপনি কীভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, আল্লাহ আপনাকে তার আপন বানাইতেছে? তো এখানে কিছু আমল ধরা হলো যে আপনি যে আমলগুলো করলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন, আল্লাহ আপনাকে কাছে ডাকতেছেন। এরকম নাম্বার ওয়ানে যে এবাদতে আপনি সুখ পাচ্ছেন, যে এবাদত করতে ভালো লাগে, এবাদতে আপনি আনন্দ পাইতেছেন। নাম্বার দুইয়ে এরকম হালাল হারাম বুঝেন যে এটা হারাম এটা হালাল, হালালটাকে আপনি ভালোবাসতেছেন। এরকম নাম্বার তিনে এরকম গুনাহ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করেন বা বেঁচে থাকেন। এরকম নাম্বার চারে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। এটা আমরা কিন্তু অনেকে ধৈর্য হারায় ফেলি অনটনে বা রাগে। এরকম ধৈর্য ধারণ করবেন কঠিন বিপদেও। এরকম নাম্বার পাঁচে বেশি বেশি দোয়া কবুল হবে। আপনি বুঝবেন যে আল্লাহর কাছে আপনি যাই চাইতেছেন দেখতেছেন যে কবুল হয়, ভালো চাওয়াটা আল্লাহ কবুল করে। ছয়, এরকম অন্যদের সাথে ভালো আচরণ করেন। আমরা কিন্তু এটা করি না, তো যে কোনো অবস্থাতে অন্যের সাথে ভালো আচরণ করতে হবে। নাম্বার সাতে পাপ কাজ করতে আপনার ভালো লাগবে না, ঘৃণা জন্মাবে পাপ কাজের প্রতি, লজ্জা বোধ করবেন। এরকম নাম্বার আটে পাপের পথ মানে পাপের পথে বা আবার পাপ করতে ফিরে যাবেন, এটা আপনার কাছে খারাপ লাগবে, কঠিন মনে হবে আমি আমার মহান রবের নাফরমানি করব। এরকম নাম্বার নয়ে তওবা করার আগ্রহ বাড়বে, যে আমি তো অনেক পাপ করছি, এখন আমি আমার রবের কাছে ক্ষমা চাই, বেশি বেশি ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। এরকম নাম্বার 10-এ আল্লাহর স্মরণে আপনি সুখ পাবেন, যে জিকির করতে খুব ভালো লাগে, মজা লাগে। তো এই লক্ষণগুলা বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, আল্লাহ আপনাকে এরকম কাছে টানতেছে। 11-তে এরকম আপনি মানুষের ভালোবাসা অর্জন করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এরকম সমাজ অনেক লোক থাকে, মানুষ তাকে ঘৃণা করে, এটা একটা কঠিন ব্যাপার, মানুষ আপনাকে ভালোবাসবে। এরকম 12-তে আপনি আল্লাহর নাম নিলে আবেগী হয়ে যাবেন, এটা অন্যরকম অনুভব করবেন, খুব ভালো লাগবে যে আপনি আল্লাহর স্মরণ করতেছেন। এরকম 13, আল্লাহর উপর আপনি কৃতজ্ঞ হবেন, যে আল্লাহর অনেক নাজ নিয়ামত আমি ভোগ করতেছি, এরকম কৃতজ্ঞ হবেন। এরকম 14, বেশি বেশি আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, যে আখেরাতে একটা জিন্দেগি আসতেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরকম আখেরাতমুখী হওয়া, যে আখেরাত আমাকে আখেরাতের ময়দানে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এরকম আখেরাতমুখী হওয়া। এই লক্ষণগুলো আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন, আল্লাহ আপনাকে কাছে ডাকতেছেন। তো আমরা মিলাই যে আমাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা, আমরা এই গুণগুলো হাসিল করার চেষ্টা করব।